বাটা শোরুমে অনেক সুন্দর সুন্দর জুতার উপরে কিন্তু 50% ডিসকাউন্ট চলতেছে। দারুণ দারুণ জুতা, চাইলে আপনারা চলে আসতে পারেন গোলপাহাড়ির মোড়ে বাটা শোরুমে। আজকে অনেক দিন পরে কিন্তু আমরা বেকারি আইটেম কিনতে চলে গিয়েছি জিসির মোড়ে। দেখুন ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর সুন্দর জুতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা হচ্ছে গোলপাহাড়ের মোড়ে বাটা শোরুমে সেল চলতেছে, কিন্তু এই যে 50% ডিসকাউন্ট চলতেছে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে বের হয়েছি, আমি আর আমার হাজব্যান্ড, মূলত বেকারি আইটেম কিছু কেনার জন্য, বিস্কিট আইটেম আর কি। যেহেতু রমজান মাস গিয়েছে, রমজানের পরে কিন্তু আমাদের সেই সবসময় যেখান থেকে আমরা বিস্কিট কিনি ওখানে আর যাওয়া হয় নাই, যার কারণে ভাবলাম যে টোস্ট বিস্কিটটা নিয়ে আসি। বিকেলবেলা টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে ভালো লাগে, তাই বের হয়েছি আর কি। এই যে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম গোলপাহাড়ের মোড়ে বাটার শোরুমে ডিসকাউন্ট চলতেছে। এই যে এই জুতাগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট চলতেছে। খুব সুন্দর সুন্দর কেটস জুতা, যেহেতু আমাদের খুবই প্রয়োজন হয় কেটস। আমরা যেহেতু হাঁটি, বাচ্চারাও ইউনিভার্সিটি কলেজে যায়, আমার মেয়েরাও কিন্তু রেগুলার কেটস পরতে হয়। আর কেটস পরলে আসলে খুবই কমফোর্ট মনে হয় আর কি। এরপরে হচ্ছে যে দেখলাম যে ওখানে ঢুকে দেখলাম যে বেশ কয়েকজন মানুষ, মানে কাস্টমার মহিলারাও আছে, ওরাও দেখতেছে। সবাই আমাদের কাছে খুব ভালো লাগছে। সবগুলো জুতার উপরে অবশ্যই ডিসকাউন্ট চলতেছে না, এই যে অল্প কিছু কেটসের উপরে ডিসকাউন্ট চলতেছে, যেগুলো আমি প্রথমে দেখিয়েছিলাম। এই যে এই জুতাগুলা, এগুলা কিন্তু খুবই সুন্দর সুন্দর জুতা। মোটামুটি আমাদের কাছে ভালোই লেগেছিল জুতাগুলা। মানে 2000 টাকার জুতা হচ্ছে ওরা 1000 টাকা দিয়ে দিচ্ছে, এরকম আর কি ডিসকাউন্ট। এই জুতাগুলোর উপরে ডিসকাউন্ট চলতেছে। নিচেও বেশ কিছু জুতা আছে, এই যে সুন্দর কিন্তু জুতাগুলা দেখতে। আর বাটার জুতা তো মোটামুটি ভালো, যদিও বা আগের মতো না, তারপরেও মনে হয় যে খারাপ না, তুলনামূলক আর কি। তো সবগুলো ঘুরে ঘুরে দেখলাম। সব জুতার উপরে যদিও বা ডিসকাউন্ট নেই, কিছু কেটসের উপরে ডিসকাউন্ট দিয়েছে, আর অন্য সবগুলোর উপরে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই। এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আসলে আমাদের জুতার খুবই প্রয়োজন। সবার জুতা মোটামুটি ছিঁড়ে গিয়েছে, আমরা যেহেতু জুতা পরেই হাঁটি বেশি। আর সবাই, আমার মেয়েরা, আমি, আমার হাজব্যান্ড, সবাই তো আসলে হাঁটাহাঁটির উপরেই থাকতে হয়। ওরাও যেহেতু ইউনিভার্সিটি কলেজে যায়, কিংবা আমরাও বের হই হাঁটার জন্য, যার কারণে কেটসটা প্রয়োজন। তাই ঢুকে দেখলাম এখানে তো অনেক সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যায়। এই যে বাচ্চাদের কেটসও আছে, আমার ছোট মেয়ের জন্য দেখতেছিলাম। ঘুরে ঘুরে দেখলাম সুন্দর সুন্দর কালেকশন আসছে। কিন্তু আপনারা চাইলে কিন্তু গোলপাহাড়ের মোড়ে এই জুতার দোকানে চলে আসতে পারেন, বাটার জুতার শোরুমে। এখানে কিন্তু ডিসকাউন্টের জুতাগুলো পাবেন, খুবই সুন্দর সুন্দর। এগুলো হচ্ছে স্যান্ডেল, এগুলো কিন্তু ডিসকাউন্ট নেই। এগুলো আমার হাজব্যান্ড দেখছিল আর কি, বললো যে দেখো তোমার জন্য। এগুলো কিন্তু প্রায় 3000 জুতা, এগুলোর দাম হচ্ছে 3000। তবে 3000 টাকা হিসাবে আজকাল ওরকম আসলে টেকসই না। যাই হোক, দেখে টেকে আমরা এখন বের হয়ে গেলাম এই যে সেই কাঙ্ক্ষিত আমাদের বেকারিতে। এই বেকারিতে ঢুকেছিলাম মূলত আসলে যেগুলো হচ্ছে হটডগ বান যেগুলো আছে, লম্বা লম্বা বানগুলো দেখার জন্য। সবসময় পাওয়া যায় না, আজকেও পাই নাই। এরপরে চলে গিয়েছি সেই আমাদের হারন বেকারিতে, যেখান থেকে আমরা সবসময় বিস্কিট বেকারি আইটেমগুলো নিই আর কি। ওখানে গিয়ে আজকে যদিও আমরা নিয়েছি টোস্ট বিস্কিট কিংবা বেলা বিস্কিট, ব্রেড, সেগুলোই নিয়েছি। আজকে কোনো হচ্ছে অন্য কোনো বিস্কিট নিই নাই। যাই হোক, দেখে শুনে নিচ্ছি আর কি কী নেওয়া যায়। প্রথমে একটু দেখলাম কী আছে, আর আমার হাজব্যান্ড বললো যে কী নেবা। আমি বললাম যে আমরা তো আসলে বিকেলবেলা ওরকম মানে বিস্কিট জাতীয়গুলো আসলে চা দিয়ে খেতে ভালো লাগে, বিশেষ করে টোস্ট বিস্কিটটা। মাঝে মধ্যে টোস্ট বিস্কিটটা খেতে ভালো লাগে। নাস্তা তো বাসায় বানানো হয়, তাই ওখান থেকে কেনাকাটা করে আবার ভাবলাম একটু এদিকে ভ্যান গাড়ি, জিসির মোড়ে যেহেতু অনেক ভ্যান গাড়ি বসে, দেখলাম আর কি কেনা যায়। চোখে অনেক সময় দেখা যায় যে প্রয়োজনীয় টুকটাক ভ্যান গাড়িতেও পাওয়া যায়, তাই এখানে একটু দেখলাম। আমি যেটা দেখেছিলাম ওটা পাই নাই, তারপরেও যখন দাঁড়িয়েছি কয়েকটা জিনিস নিয়ে নিলাম আর কি। আমার হাজব্যান্ড সেখান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস নিয়েছি। এই যে এখানে ছুরিগুলো আছে, চিকন চিকন আলু পিলার আছে, তারপরে যে সব কিছুই থাকে ভ্যান গাড়িতে অল্প দামের উপরে।
যাই হোক, এখান থেকে কিছু টুকটাক নিয়েছি। এরপরে আবার আরেকটা শোরুমে ঢুকলাম, সিমকো শোসের শোরুমটাতে ঢুকলাম। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুতা আছে, দেখলাম যে খুবই সুন্দর জুতাগুলো, আমার খুব ভালো লেগেছে। এখানে কিন্তু ডিসকাউন্ট নেই, এই জুতাগুলো হচ্ছে 3000 4000 ওরকম প্রাইস ওরা বলতেছে আর কি। এটার দাম ছিল প্রায় 4000 টাকা বলেছে, প্রথম এটা ছিল 3000 টাকা। সুন্দর মজবুত জুতাগুলো, খুবই ভারী, ভালোই লেগেছে। তো সবগুলো দেখতেছিলাম আর কি, ঘুরে টুরে দেখতেছি, পরে আমরা এসে নিব, আমাদের সবার যেহেতু প্রয়োজন আছে। এখানে আমাদের কাছে খুব ভালো লেগেছে জুতাগুলো, একটু দাম হলেও জুতাগুলো কিন্তু ভালো, কোয়ালিটিটাও ভালো। আর এদিকে দেখলাম যে ছোটো বাচ্চার জুতাগুলো, ছোট ছোট জুতা, এই জুতাটা 4000 বলেছিল, খুবই সুন্দর, ভারী, কিন্তু জুতাটা ভালো লেগেছে, কালারটাও সুন্দর। সবগুলো দেখলাম। আর এই বাচ্চাদের জুতাগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, ছোট ছোট বাচ্চার, যদিও আমার ছোট বাচ্চা নেই, তারপরে ওই জুতাগুলো অনেক কিউট, কিন্তু মনে হচ্ছে অনেক ভালো, জুতাগুলো অনেক ভালো হবে, খুবই সুন্দর। যাই হোক, চলে এসেছি দেখে টেকে ঘরে এসে, এখন দেখাই আপনাদেরকে কী কী কিনেছি বাইরের থেকে আজকে। প্রথমে হচ্ছে যে বেকারি আইটেম, যেগুলোর জন্য গিয়েছি আর কি, হারুন বেকারি থেকে টোস্ট বিস্কিট নিয়েছি। এখানে 2 রকমের, 2টা, একটা চিকন আর একটা হচ্ছে এইভাবে একটু বড় সাইজের যেগুলো স্কোয়ার। এরপর বেলা বিস্কিটও নিয়ে এলাম 1 প্যাকেট। তারপর হচ্ছে গিয়ে একটা ব্রেডও নিয়েছি। ব্রেড স্যান্ডউইচ করে দেওয়া যায় বাচ্চাদেরকে, সকালবেলা দেখা যায় যে ওরা স্কুল কলেজে চলে যায়, স্যান্ডউইচ খেয়ে যেতে পারে। এরপরে হচ্ছে ভ্যান গাড়ি থেকে এই যে একটা চিরুনি নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, আর একটা ছুরি নিয়েছি, একদম ছোট্ট একটা ছুরি নিয়েছি, আর একটা হচ্ছে নেল কাটার, যদিও বা সবগুলোই আছে, তারপরে ভাবলাম একটা নিয়ে নিই। দেখলামই যখন এগুলো তো লাগে, কয়েকটা থাকলেও সমস্যা নেই, সেই হিসাবে নিয়ে নেওয়া আর কি আজকের শপিং এগুলাই। আর প্লিজ ভিডিওতে কোনো একটা অংশ যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু